তো প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবার 1 মাসে টাকা কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের আগেই জানিয়েছিলাম যে 20 তারিখে কিন্তু টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছিল। আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু 22 তারিখ কিন্তু আবার কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু এই টাকা কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তো চলুন সম্পূর্ণ জানব ভিডিওর মাধ্যমে কবে কি আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ক্রেডিট হবে। তো সম্পূর্ণ জানতে থাকুন, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়েছে 1 মাসের টাকা, আপনারা জানেন যে 20 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। আপনাদের অলরেডি একটা ভিডিওটা আপনাদের বলেছিলাম যে 20 তারিখ কিন্তু টাকা কিন্তু ছাড়া হয়েছে, কিন্তু 20 তারিখ টাকা ছাড়া হয়েছে সব ডিস্ট্রিক্ট, কিন্তু টাকা এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হয়নি। তো আপনাদের 31 তারিখ থেকে বা 30 তারিখ বা 31 তারিখ, 8 তারিখ, 9 তারিখ যে সমস্ত টাকাগুলো দেওয়া হয়েছিল, আপনারা কিন্তু সব ডিস্ট্রিক্ট কিন্তু পরপর কিন্তু টাকা পেয়েছিলেন। তো আপনারা জানেন যে 15 তারিখে যে টাকাটা ক্রেডিট হয়েছিল, সেই 15 তারিখে সেই টাকাটা কিন্তু সব ডিস্ট্রিক্ট কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে কিন্তু যে 30 তারিখ এবং 31 তারিখ যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু একদিনে কিন্তু সেই টাকা কিন্তু ঢোকেনি, পরপর কিন্তু দেওয়া হয়েছিল। কোনো ডিস্ট্রিক্টে হয়তো 3 দিন পর, কোনো ডিস্ট্রিক্টে হয়তো 2 দিন পর, এইভাবে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু টাকা দেওয়া হয়েছে, কিন্তু আপনারা জানেন টোটাল টাকা কিন্তু দেওয়া হয়েছে 3 মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছে। 3,4500 টাকা কিন্তু টোটাল টাকা কিন্তু দেওয়া হয়েছে। 3 মাসের টাকা কিন্তু আপনারা পেয়েছেন। এরপরে কিন্তু 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু টাকা ছাড়া হয়েছে, এবং সেই যারা পেয়েছেন হয়তো তারা পেলে কিন্তু টোটাল আপনাদের টাকা দাঁড়াবে 6,000 টাকা, অর্থাৎ 6,000 টাকা কিন্তু আপনারা অলরেডি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের 20 থেকে 22 তারিখের মধ্যে কোনো ডিস্ট্রিক্টে টাকা ক্রেডিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা 6,000 টাকা পাবেন। এবং যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি, তো আপনারা কবে কি পাবেন, তো চলুন সম্পূর্ণ সেই বিষয়ে আলোচনা করা যাক। তো আপনারা জানেন যে যুবশ্রী প্রকল্পে যখন টাকা ছাড়া হয়, তখন আগেই যে সমস্ত টাকাগুলো ছাড়া হতো, তখন কিন্তু একবার যখন টাকা ছাড়া হতো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়ে যেত। কিন্তু এখন আহ, যখন টাকা ছাড়া হচ্ছে পরপর কিন্তু কিছু কিছু ডিস্ট্রিক্ট দেওয়া হচ্ছে, কিছু কিছু ডিস্ট্রিক্ট কিন্তু আহ, আহ, কিছুদিন ওয়েট করতে হচ্ছে, তারপর কিন্তু টাকা আপনাদের ক্রেডিট হচ্ছে। তো রাজ্য সরকার তরফ থেকে যে সমস্ত টাকাগুলো ছাড়া হচ্ছে, অনেকে হয়তো ডিস্ট্রিক্টে ট্রেজারি থেকে দেওয়া হয়, অনেক সময় আবার কলকাতা থেকে কিন্তু আপনাদের দেখবেন কলকাতা ট্রেজারি থেকে কিন্তু একটা আপনার SMS আসে। তো SMS হয়তো অলরেডি অনেকে মোবাইলে কিন্তু মেসেজ ঢুকছে না। টাকা ঢুকে দেওয়ার পর 2 থেকে 3 দিনের পর আপনার কিন্তু সেই মেসেজটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে কিন্তু শো করছে। রাজ্য সরকার যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, সেই সমস্ত সামাজিক প্রকল্প কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে তারপর কিন্তু টাকা দেওয়া হচ্ছে, এবং অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু আপনাদের থাকতে হবে, তবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু ঢুকবে। তো আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি কিন্তু মালদায় কিন্তু একটা জনসভায় কিন্তু ঘোষণা করেছেন, যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যোগ্যশ্রী এবং যুবশ্রী, সেই সমস্ত প্রকল্প কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় থেমে থাকেনি। পরপর কিন্তু সমস্ত প্রকল্পে টাকা কিন্তু দিচ্ছে রাজ্য সরকার তরফ থেকে। এবং আপনাদের যখন NXC সাবমিট করা আপনাদের ডেট আসবে, তখন কিন্তু অবশ্যই কিন্তু NXC সাবমিট করবেন, এবং আপনাদের যে টাকাটা ছাড়া হয়েছে সেই টাকাটা অলরেডি কিন্তু আপনাদের 20 তারিখে এবং 22 তারিখে টাকা কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট বা হাওড়া ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা ওয়েট করুন, অবশ্যই কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে, এই সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু আরও 1 মাসের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। এবং এই 1 মাসের টাকা কিন্তু আবার ঢুকলে টোটাল টাকা আপনাদের দাঁড়াচ্ছে 6,000 টাকা। এই 6,000 টাকা ঢোকার পর কিন্তু আপনারা কিন্তু বাকি যে টাকাটা থাকবে, আর 2 মাসে যে টাকা বাকি থাকবে, সেই টাকাটা কিন্তু আপনাদের এই মাসে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার করে দেবে। তারপর NXC সাবমিট করার ডেট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং আপনার যদি মোবাইলের মধ্যে SMS না থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন, সেখানে আপনার নোটিশের মধ্যে পেয়ে যাবেন কখন কি আপনার NXC সাবমিট করতে হবে। NXC সাবমিট করলে তবে কিন্তু পরবর্তী কিন্তু আপনার যুবশ্রী টাকা আপনি কিন্তু পাবেন, না করলে কিন্তু আপনার টাকা কিন্তু আর ভবিষ্যতে কিন্তু আপনি পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।